নমস্কার বন্ধুরা, সুস্মিতার ক্যানভাসে সকলকে স্বাগতম। আজকে আমরা রান্না করব চিকেন। তো চিকেন রান্না করব দেখো কিভাবে। প্রথমে চিকেনগুলোকে হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 1 কেজি চিকেন। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব লবণ। এবার লবণটা ভালো করে মিশিয়ে নেব। চিকেনে এই কারণে লবণ দিইনি যে চিকেনে লবণ দিলে জল ছাড়বে, সেই জন্য তেলে লবণ দিয়ে নিলাম। এবার চিকেনের পিসগুলোকে মাছের মতো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো ভেজে উঠিয়ে নিই এগুলো। এবার দেখো তেলে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন। এবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, দেব হলুদ, লবণ। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। এটা ভাজা হতে হতে একটা বাটির মধ্যে নিয়ে নেব আদা বাটা। 3 চামচ মতো নিয়েছি আদা বাটা, আর 3 চামচ মতো রসুন বাটা। নেব স্বাদ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর নেব লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খাও তেমন নেবে। আর নেব সামান্য চিনি। এবার সবগুলো মিশিয়ে নেব। এই মশলাটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার দেখো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এটাকেও কষিয়ে নেব সুন্দর করে। দিয়ে দেব একটু টমেটো সস। সুন্দর করে যত মশলাটা কষাবো তত কিন্তু খেতে ভালো হবে। এবার আমরা এর মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু বেশি একটা সিদ্ধ করতে হবে না, কারণ ভাজার সময়ই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে জল। যতটা পরিমাণ যে যেমন ঝোল খাও সেই পরিমাণেই জল দেবে। এবার এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেব। চিকেনগুলো সিদ্ধই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দেব চিকেন মশলা। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দেয়া হয়ে গেলে ওভেন অফ করে ঢেকে দেব। এবার রেডি আমাদের চিকেন কারি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পরবর্তী ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।